তাহলে ফার্স্টের অঙ্কটি দেখো, 5% এর কত শতাংশ 3%। দেখো মনে রাখবে যার সঙ্গে এর থাকবে, এর যে সংখ্যার সঙ্গে এর যুক্ত থাকবে মনে রাখবে তাকে আমরা নিচে বসাবো, অর্থাৎ তার সাপেক্ষে আমরা তুলনা করবো প্রত্যেককে। তাহলে 5% এর সাথে আমি তুলনা করছি 5% এর সাথে, তাহলে 5 নিচে বসাও, উপরে কত 3। তাহলে দেখো 5 এর মধ্যে 3 ইন্টু কত 100 করে দাও, কারণ শতাংশে কনভার্ট করতে হলে তোমাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 এর মধ্যে 3 ইন্টু 100 কেটে দাও, কত 5 কুড়ি 100। তাহলে কত হলো দেখো আমার 60% হলো তোমার উত্তর। আচ্ছা পরেরটা দেখে চলো। বলেছে দেখো 296 ইকুয়াল টু 3700 এর x% হয়, তবে x এর মান কত হবে? তাহলে তোমাকে দিয়েছে 296 ইকুয়াল টু 3700 এর x%। এখানে দেখো আমি যদি করি, দেখো এই x% মানে কত, x/100 না, এই x% মানে কত, x/100। তাহলে আমি যদি এই শূন্যটি আর এর ডবল শূন্য কেটে দেই, তাহলে কি পড়ে থাকবে বলো, 296 ইকুয়াল টু 37। এবার আমরা দেখো এর সঙ্গে কে গুণ থাকবে, শুধু x, অর্থাৎ এখানে কি থাকতো 37 ইন্টু x। দেখো এই 37 তে আমি এবার কি করবো, এদিকে তো 296 আছে তোমার, কত 296। তাহলে আমরা কি করব, এই 296 থেকে কেটে দাও, 8 আসবে। দেখো তাহলে x এর মান কত হলো 8 উত্তর। তাহলে অঙ্কটা বোঝালো যে আমার x% কে তুমি x/100 করো, তার মানে আমার কত থাকবে, এই 00 আর এর 00 কেটে দাও, তাহলে পড়ে থাকবে দেখো 37 ইন্টু x, এদিকে কত 296। তাহলে 37 দিয়ে 296 কেটে দাও, কত আসবে আমার 8 দিয়ে গুণ করো, এদিকে 8, অর্থাৎ x মান কত হলো 8 কিন্তু। এরপর দেখো একটি সংখ্যার 28% হলো 35, সংখ্যাটি কত? দেখো তুমি সংখ্যাটি জানো না কত, কিন্তু জানো যে এই যে 28%, দেখো এই 28% মানে তো 35, তাহলে সংখ্যাটির 28% মানে 35। তো তুমি ভাবো সংখ্যাটি 100, তাহলে তার 100 এর মধ্যে 28%, তাহলে ভাবো যে 28% মানে কত 35। তাহলে 100% মানে কত হবে, তাহলে 100% মানে কত, দেখো 35/28 ইন্টু 100, 7 দিয়ে 5, 7 দিয়ে 4, 4 দিয়ে কত 25, এর কত দেখো 125। তার মানে তোমার ওই সংখ্যাটি কত 125 উত্তর। তাহলে আশা করি প্রত্যেকের এই জায়গাটা বোঝা গেছে। দেখো পরেরটা দেখো, এবার দেখো এই টাইপের অঙ্ক করার আগে তোমাকে একটু জিনিস জানতে হবে। মনে রাখবে আমরা যখন কোনো ক্যালকুলেশন করতে যাই তখন কিন্তু একই ইউনিটের কাজ করি, অর্থাৎ ধরো তোমাকে একটা অঙ্ক দিলে, ধরো যে কোন একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড এবং অন্য একটা গাড়ির বেগ ধরো 20 কিলোমিটার পার আওয়ার। দেখো এর সাথে এর আমরা কম্পেয়ার করতে পারি না, আমরা সব সময় একই ইউনিটের কম্পেয়ার করব, কখনো ভিন্ন ভিন্ন ইউনিটের আমরা কম্পেয়ার করতে পারি না। এই জন্য তোমার সব সময় মিটার পার সেকেন্ড, একেও মিটার পার সেকেন্ড রাখতে হবে। ধরো কোন একটা অঙ্কে তোমাকে কিলোগ্রাম দিয়েছে, তাহলে সব সময় আমরা কেজিতে রাখবো, অথবা আমরা গ্রামে রাখবো। কিসে? আমরা গ্রামে রাখবো। তাহলে যে কোনো অঙ্কে যখন ভিন্ন ইউনিট দেবে তখন ভাববে যে এই ইউনিটগুলো কি আমাকে একই রাখতে হবে। এবার দেখো এই অঙ্কটিতে দেখো তোমার কি দিয়েছে, একদিনের কত শতাংশ 18 মিনিট। তাহলে দেখো দুটো ইউনিট, দেখো একটা দিনের ইউনিট, একটা মিনিটের ইউনিট, তাহলে ভিন্ন ইউনিট হতে পারে না। এই জন্য আমরা কি করব, এই পুরোটাকে আমরা মিনিটে কনভার্ট করব, অর্থাৎ এই একদিনটাকে আমরা মিনিটে কনভার্ট করব। তো তুমি বলো একদিন মানে কত, 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা। তাহলে আমার এখানে আছে মিনিটে, তাহলে তুমি কি করবে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে পেলে কত, এটাও মিনিটে। দেখো তার মানে একদিন মানে কত 24 ইন্টু 60 মিনিট, এখানে কত 18 মিনিট। তাহলে দেখো কার, একদিনের, অর্থাৎ 24 ইন্টু 60 মিনিটের। তাহলে আমরা নিচে কাকে বসাবো বলো, আমরা নিচে বসাবো 24 ইন্টু 60 মিনিট, উপরে কাকে বসাবো আমরা 18 মিনিট ইন্টু কত 100 করে দাও। তাহলে আমরা কি করবো বলো, যার এর দেবে, যার সঙ্গে এর যুক্ত থাকবে তাকে আমরা নিচে বসাবো। দেখো তাহলে একদিনের মানেই 24 ইন্টু 60 মিনিটের,
তাহলে এ কে আমরা নিচে বসাবো আর এর সাপেক্ষে তুলনা করব কাকে 18 কে তাহলে আমরা 18টা উপরে বসাবো ইনটু কত 100 কেটে দাও 6 দিয়ে 3 6 দিয়ে 4 3 দিয়ে কেটে দাও এখানে কত 20 আচ্ছা এরপর দেখো তুমি কেটে দাও এখানে 4 দিয়ে কেটে দাও 25 25 5 দিয়ে কাটো 5 5 দিয়ে কাটো 4 এলে কত 5/4 5/4 5/4 মানে কত 1.25% এটাও পার্সেন্ট আসবে আমার তাহলে 5/4 মানে কত 1.25% তাহলে প্রথমটি উত্তর আশা করি বোঝা হলো প্রত্যেকের যে একদিনের কত শতাংশ 18 মিনিট অর্থাৎ তোমাকে একদিনের সঙ্গে কম্পেয়ার করতে হবে তাহলে একদিন মানে কত 24 × 60 মিনিট তাহলে এর উপরে কত 18 ইনটু কত 100 তাহলে উত্তর আসবে কত 1.25%। পয়েন্টটা দেখো আবার দেখো একই ধরনের অঙ্ক দেখো 3.6 কেজি দেখো এই কেজি আর এখানে দেখো গ্রাম তাহলে 3.6 কেজির কত শতাংশ 72 গ্রাম তাহলে তুমি দেখো কেজির সঙ্গে গ্রামের কখনো সম্পর্ক হতে পারে না তোমাকে একই রাখতে হবে তাহলে আমরা এই কেজিটাকে চেঞ্জ করি চলো দেখো এই যে 3.6 কেজি মানে কত গ্রাম তাহলে আমরা বলবো 3.6 কেজি মানে ইনটু 1000 গুণ করে দাও এত গ্রাম দেখো কত এত গ্রাম এবার এই গ্রামের সঙ্গে তুলনা করব আমরা 72 গ্রামের সাথে তাহলে আমরা কাকে নিচে বসাবো বলো তাহলে আমরা নিচে বসাবো 3.6 ইনটু 1000 উপরে কত 72 ইনটু কত 100 করে দাও আচ্ছা এবার তুমি কি করো দশমিকটা তুলে দাও এখানে শূন্য বসিয়ে দাও একটা দেখো 36 দিয়ে কেটে দাও কত 36 দুগুণে 72 একটা শূন্য আর এখানে দেখো 1 2 3 তাহলে 1 2 3টা শূন্য কেটে দাও তাহলে কত আসলো তোমার 2% কত উত্তর 2% উত্তর তাহলে ক্লিয়ার সবার তাহলে 3.6 কেজি কত শতাংশ 72 গ্রাম তাহলে আমরা আগে কেজিটিকে আগে করব আমরা গ্রামে প্রকাশ করার পর আমরা কি করব এই বড়টার সঙ্গে তুলনা করব আমরা ছোটটা তাহলে ইনটু কত 100 এখানে পার্সেন্টেজ থাকবে চলো পয়েন্টটা দেখি আমরা দিয়েছে দেখো যদি x পার্সেন্টেজের 15% ইকুয়াল টু 1.2% হয় তবে x এর মান নির্ণয় করো আচ্ছা দিয়েছে কি দেখো x পার্সেন্টেজের 15% ইকুয়াল টু 1.2% হয় তবে x এর মান নির্ণয় করো তাহলে তুমি দেখো শুধু x এর মান চাইছে x কোনো পার্সেন্টেজ চাইনি কিন্তু তার মানে আমি কাজ করি দেখো এখানে সমানের এই দিকেও পার্সেন্টেজ তাই কেটে দাও কারণ দেখো এর মানে গুণ তাহলে এর মানে কি গুণ তাহলে x পার্সেন্টেজের 15% অর্থাৎ গুণ চিহ্ন আছে এখানে তাহলে আমরা কি পেলাম বলো এখন আমরা পেলাম x ইনটু 15% ইকুয়াল টু কত 1.2 পেলাম দেখো হলো এইবার এদিকে নিয়ে যাও 15টাকে নিয়ে যাও তাহলে x ইকুয়াল টু কত 1.2 ইনটু দেখো পার্সেন্টেজটা এদিকে এসে কি হবে ভাগ হচ্ছে তাহলে ওই দিকে কি হবে গুণ হবে উপরে এদিকে আমার গুণ হলো দেখো বাই কত দেখো 15 দেখো এবার তাহলে একটা দশমিক দেখো তাহলে একটা শূন্য একটা দশমিক তুমি তুলে দাও তাহলে কত আসবে 120 15 দিয়ে কেটে দাও কত আসবে 8 অতএব x এর মান কত আসবে 8 আমার আশা করি প্রত্যেক ক্লিয়ার হয়ে গেল দেখো তাহলে কি প্রথমে তোমার চাই x তাহলে তুমি কাজ করো এই x এই শতাংশ কেটে দাও তাহলে কি পাবে তুমি পাবে x ইনটু 15% ইকুয়াল টু কত 1.2 এবার এই 15%টা এইদিকে নিয়ে যাওয়ার পরে তুমি দেখবে 15/100 আসবে অর্থাৎ 100টা কি করব আমরা উপরে তুলবো আমরা তাহলে উপরে তুলে দাও বাই 15 এবার এখানে একটা শূন্য এর দশমিক তুলে দাও তাহলে কত আসবে তাহলে দেখো 120 তাহলে 120/15 মানে কত হয় কাটাকাটি করো 8 আসবে তাহলে x মান কত আসবে 8 চলো পয়েন্টটা দেখি আমরা যদি এর 20% ইকুয়াল টু b এর 15% হয় আবার বলি যদি a 20% b এর 50% হয় তবে এর কত শতাংশ হবে b তার মানে দেখো একটা কাজ করো দেখো এর মানে গুণ দেখো এবার দেখো একটা শূন্য কেটে দাও পার্সেন্টেজ কেটে দাও পার্সেন্টেজ তুমি কেটে দাও তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পেলে তুমি পেলে 2a ইকুয়াল টু কত 5b পেলে দেখো তাই 2a ইকুয়াল টু কত 5b তাহলে a
ইস টু বি কত বলো 5:2। আচ্ছা, তাহলে এ ইস টু বি পেলে তুমি 5:2। এবার কি দিয়েছে এ এর কত শতাংশ বি, দেখো এই যে এর যুক্ত না এ এর, তাহলে এ এর, তাহলে এ নিচে বসবে আমার কত 5, বি কত তাহলে 2 ইন্টু কত 100, দেখো তাহলে 5 দিয়ে কেটে দাও কত 20, তাহলে 20 দেখুন কত 40%। তাহলে আমি আবার বলি যে দেখো তোমার যদি ইকুয়ালের পাশে দুই দিকে আমার একই পার্সেন্টেজ থাকে আমরা কেটে দেবো, একই সংখ্যা যদি থাকে আমরা কেটে দেবো, 0 0 কেটে দাও, তাহলে পেলে কি 2a = 5b, 2a = 5b। এরপর আমরা কি করছি a is to b বের করছি, তাহলে কত হবে 5:2। এবার এর মান কত 5, b এর মান কত 2, তাহলে আমার বলেছে দেখো a এর, তাহলে যার সঙ্গে এর যুক্ত থাকবে তাকে আমরা নিচে বসাবো, তার সঙ্গে আমরা তুলনা করব আমরা তার সাপেক্ষে, তাহলে এর কত এর 5 আর b কত 2, তাহলে এর 2 ইনটু কত 100 ইকুয়াল কত হলো আমার 40%, ইকুয়াল টু কত 40%। এরপর দেখো যদি এর 90% ইকুয়াল টু b এর 30% হয় তবে b এবং b ইকুয়াল টু এর x% হয়। তাহলে তোমাকে a একটা লাইন দিয়েছে এবং a একটা লাইন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে x এর মান কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক আগেরটার মতো আমরা করব, কি করে করব দেখো, তুমি পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 × 9 তুমি কেটে দাও। আচ্ছা, তাহলে কত পেলে তুমি 3a ইকুয়াল টু কত b পেলে, দেখো তার মানে a is to b কত, তাহলে a is to b পেলে কত 1:3, দেখো কত 1:3। এইবার তাহলে এর মান কত 1, b এর মান কত 3, তাহলে এর মান তুমি আর b এর মান তুমি এইখানে বসাও, এইখানে বসিয়ে দাও, তাহলে b এর মান কত পেলে এখন 3 পেয়েছো, ইকুয়াল টু এর মান কত পেয়েছো 1 পেয়েছো, ইনটু x% করে দাও। এবার দেখো তোমাকে বলেছে শুধুমাত্র x এর মান, কোনো পার্সেন্টেজ চাইনি, তাহলে মনে রাখবে সমানের ওই পাশে যে পার্সেন্টেজ থাকে এই পাশে এসে 100 গুণ হয়, অর্থাৎ আমি যদি বলি ভালো করে আরো যে 3 ইকুয়াল টু কত হতো x/100, অর্থাৎ x কত আমার 300, দেখো x কত 300, তাহলে উত্তর কত 300। তাহলে বোঝা হলো প্রত্যেকের। তাহলে এইভাবে অঙ্ক যদি দেয় প্রথমে আমরা a এবং b এর মান বের করে নেব, নেওয়ার পর এখানে স্যাটিসফাই করাও b ইকুয়াল টু এর x% দিয়ে তুমি দেখবে x এর মান 300 বেরিয়ে আসবে। আচ্ছা, এরপর দেখো যদি এর 30% এর সাথে b এর 40% যোগ করা হয় তবে তুমি b এর 80% পাও, অর্থাৎ অঙ্কটা দিয়েছে কি এর 30% এবং b এর 40%, এই দুটোকে অ্যাড করে দাও, এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করার পর তুমি যে রেজাল্ট পাবে বা ফলাফল পাবে সেই ফলাফল বা রেজাল্ট কি করবে ইকুয়াল টু b এর 80% করে দাও। বোঝালো অঙ্কটা। তাহলে আমি যদি বলি যে ধরো এর 30%, তাহলে এর মানে কি গুণ, তাহলে এর 30% করে দাও, যোগ b এর কত 40% করে দাও, তাহলে b এর 40%, তাহলে এই দুটোকে যদি অ্যাড করো, এই অ্যাড করে তুমি কত পাবে, অ্যাড করে পাবে কত b এর 80% পাবে, কত b এর 80%। বোঝালো প্রত্যেকের। তাহলে এর 30% এর সঙ্গে b এর 40% যদি যোগ করো তাহলে তুমি পাবে b এর 80%। তাহলে এটিকে আমরা আগে কাটাকাটি করি, দেখো দেখো প্রত্যেকের সাথে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ কেটে দাও কেটে দাও কেটে দাও, দেখো প্রত্যেকের সঙ্গে 0 আছে তোমার, তাহলে 0 কেটে দাও 0 কেটে দাও 0 কেটে দাও, তাহলে আমরা কি পেলে 3a প্লাস কত 4b ইকুয়াল টু কত 8b। দেখো তাহলে আমি কি পাবো 3a ইকুয়াল টু এদিকে নিয়ে যাও 4b, অতএব a is to b কত, তাহলে a is to b কত 4:3, তাহলে a is to b এর মান কত পেলে তুমি 4:3, অর্থাৎ এর মান 4 আর b এর মান কত 3। এবার কি চেয়েছে দেখো এর কত শতাংশ b হবে, অর্থাৎ কার সঙ্গে তুলনা করবে এর সাথে, দেখো এর সাথে যার সঙ্গে এর দেবে তার সঙ্গে তুলনা করবে, তাহলে a এর অর্থাৎ আমরা নিচে রাখবো এর মান রাখবো কত 4, তাহলে এর মান 4 উপরে কার মান b এর মান কত 3 ইনটু কত 100, দেখো কেটে দাও কত 25, তাহলে ইকুয়াল টু কত 75%, কত আমার 75%।
ঠিক আছে অঙ্কটা? তাহলে এর 30% এর সঙ্গে তুমি বি এর 40% অ্যাড করো, অ্যাড করার পর যে রেজাল্ট বা ফলাফল পাবে সেটা হবে কিন্তু তোমার বি এর 80% এর সমান হবে। এইবার এইখানে তুমি একবারে করতে পারো যে 40টা এদিকে নিয়ে আসো, একবারে নিয়ে এসে 40 করে দাও, দিয়ে আবার তোমাকে শূন্য কাটতে হবে, তো একই ব্যাপার। এবার তুমি কি করবে, 3a প্লাস 4b ইকুয়াল টু কত, 8b। আচ্ছা, তাহলে 3a ইকুয়াল টু কত, 4b, তো এইখান থেকে h2b কত, 4:3, অর্থাৎ এর মান 4 আর বি এর মান 3। তাহলে এর মান যদি 4 হয় তাহলে দেখো এর সাপেক্ষে তুলনা করো, তাহলে এর সাপেক্ষে তুলনা করে বি এর মান বসিয়ে দাও, ইনটু কত 100 ইকুয়াল টু কত 75%। চলো পয়েন্টটা দেখি। দিয়েছে দেখো 50% পি মাইনাস কিউ, তাহলে 50% পি মাইনাস কিউ ইকুয়াল টু 30% পি প্লাস কিউ, এবং কিউ ইকুয়াল টু পি এর এক্স পার্সেন্টেজ। অর্থাৎ এখানে দিয়েছে তোমার কন্ডিশন কিউ ইকুয়াল টু পি ইন্টু এক্স পার্সেন্টেজ, দেখো দিয়েছে এই কন্ডিশনটা তোমাকে, অর্থাৎ এখানে স্যাটিসফাই করতে হবে তোমাকে। তাহলে 50% ইন্টু পি মাইনাস কিউ, তাহলে আমি এখানে কাজ করি, চলো কি কাজ করব, এখানে পার্সেন্টেজ কেটে দাও, এখানে 0 এখানে 0 তুমি কেটে দাও। আচ্ছা, কাটার পর তুমি কি পেলে, তুমি পেলে 5, তাহলে গুণ করো ডিরেক্ট, 5p মাইনাস 5q ইকুয়াল টু কত, 3p, তাহলে 3p প্লাস 3q, পিটা এদিকে নিয়ে আসো, তাহলে বিয়োগ করো 2p ইকুয়াল টু এদিকে নিয়ে যাও কত, 8q, অর্থাৎ কেটে দাও 4, তাহলে p ইস টু q কত হলো তোমার 4:1। তাহলে p ইস টু q 4:1, অর্থাৎ p এর মান 4, q এর মান কত 1 পেলে তুমি। আচ্ছা, এবার এখানে বসিয়ে দাও, q এর মান কত 1, তাহলে 1 বসাও এখানে 1। আচ্ছা, p এর মান কত, তাহলে ইকুয়াল টু 4 ইনটু, আমার দেখো শুধু x চেয়েছে x, তাহলে x বাই 100 করে দাও, x বাই 100 কেটে দাও, এখানে 25, তাহলে x এর মান কত হলো দেখো 25, আমার x এর মান কত 25, উত্তর কত হলো 25 হলো সবার। তাহলে আমরা কিন্তু এইভাবে অঙ্কগুলোকে করতে পারি যে প্রথমে তুমি h2b টা বের করে নাও, h2 বের করার পর h2b বের করার পর তোমরা কি করবে দেখো, আমরা যখন কম্পেয়ার করতে দিচ্ছে যে এর বি কত শতাংশ, তাহলে আমরা রেশিও থেকে ডিরেক্ট বের করতে পারি, অথবা যদি তোমাকে কোনো একটা কন্ডিশন দিয়ে দেয় সেই কন্ডিশনে আমরা স্যাটিসফাই করিয়ে আমরা কিন্তু এক্স এর মান বের করতে পারি। এবার দেখো, যদি একটি সংখ্যার 80% এর সাথে 80 যোগ করা হয় তবে সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে কি বলো, একটা সংখ্যা তার 80%, এই 80% এর সাথে তুমি আরো 80 যোগ করো, তাহলে ওই সংখ্যাটা তুমি পেয়ে যাবে, তবে সংখ্যাটি বের করতে হবে। তো আমি একে ভালো করে যদি বলি যে ধরো তোমার হাতে একটা সংখ্যা 100, ধরো 100 একটা সংখ্যা, এই সংখ্যার 80% কত, তাহলে এই সংখ্যার 80% হবে তোমার 80, ক্লিয়ার কথাটা? তাহলে এই সংখ্যার 80% হবে 80। আচ্ছা, এবার দেখো তুমি যদি এই 80 এর সাথে আবার কি বলো 80 যোগ করো, ধরো 80 যোগ করো, তবে কিন্তু এই সংখ্যাটা পাবে। তো আমি একটা কথা বলি দেখো, যে বলতো এই যে 80, এই 80 থেকে যদি 100-তে আসতে চাও তাহলে তোমাকে কত ইউনিট অ্যাড করতে হবে? তুমি বললে স্যার আমাকে অ্যাড করতে হবে 20 ইউনিট, তাই না? আমি যদি 80 থেকে 20-তে ব্যাক করি তাহলে কি আমাকে অ্যাড করতে হবে কত, 20 ইউনিট। তো ওরা বলছে কি যে এই 20 ইউনিট মানে তুমি 80 যোগ করছো, 80 তুমি ইউনিট যোগ করছো 20, কিন্তু ওরা বলছে কি না 80 যোগ করতে হবে, তার মানে কি 20 ইউনিট মানে 80, তাহলে আমরা বলবো 20 ইউনিট মানে 80, কেটে দাও কত হলো 4, তাহলে 100 মানে কত, যেহেতু তোমার সংখ্যাটি 100, তাহলে 100 মানে কত দেখো আমার 400, কত বলো 400, বোঝা হলো প্রত্যেকের? তাহলে একটি সংখ্যার 80%, অর্থাৎ 100 একটা সংখ্যা তার 80% কত 80। এবার এই 80 থেকে আমি ওই সংখ্যায় ফেরত যেতে আমাকে অ্যাড করতে হচ্ছে 20 ইউনিট, ওরা বলছে না এইটাই তোমার 80 এর সমান, তাহলে আমরা বলবো কি 20 মানে 80, তাহলে 20 মানে 80, 1 মানে 4, তাহলে 100 মানে কত আমার 400, উত্তর কত 400।
চলো পরেরটা দেখি। যদি 120 একটি সংখ্যার 20% হয়, ধরো 120, এই 120 কোন একটা সংখ্যার কত 20%। তার মানে দেখো আমি একটা কথা বলি এখানে, যে 120 একটি সংখ্যার 20%, তার মানেই তো 20% মানে 120, তাই না? বলেছে 120 একটা সংখ্যার 120%, তার একটা সংখ্যার 120 মানে 20%, তার মানেই তো 20% মানে 120। তাহলে 120% মানে কত? তাহলে 20% মানে যদি 120 হয়, তাহলে 120 মানে কত বলো? তাহলে আমরা করব 120 ইন্টু 120 বাই কত আমার এখানে 20, কেটে দাও কেটে দাও, 2 দিয়ে কত 6, তাহলে কত হলো 72, 720 উত্তর তাহলে হলো। তাহলে যদি 120 একটা সংখ্যার 20% হয়, মানে 20% মানে 120, তাহলে 120% মানে কত? তাহলে 120% মানে কত হলো 720। চলো পরেরটা দেখি। এরপরে দেখো 75% এর 260 প্লাস 30% এর 320 ইকুয়াল টু কত হয়? তো দেখো এই ধরনের অঙ্ক তোমাকে যখন করতে হবে তখন একটা মাথায় রাখবে ডিজিট সাম, অর্থাৎ তুমি এখানে ইউজ করবে ডিজিট সাম পদ্ধতি। তো ডিজিট সাম কি? তো ডিজিট সাম হলো, দেখো ধরো একটা সংখ্যা 66, এর ডিজিট সাম কি হয়? তার দুটি সংখ্যাকে যোগ করে দাও, হলো কত আমার 12, একে আবার যোগ করে দাও, কত হলো আমার 3, অর্থাৎ 66 এর ডিজিট সাম কত হলো আমার 3। দেখো তেমনি এটার আমরা পুরোপুরি আবার ডিজিট সামে অ্যাপ্লাই করব। প্রথমে পার্সেন্টেজ কোনো ধরবে না, কি করবে তুমি? দেখো 7 আর 5 কত হয় 12, তাহলে 12 মানে কত 1 আর 2, তাহলে 1 2 মানে কত 3, তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও, এর মানে কি গুণ করে দাও। এরপর দেখো 260 এর ডিজিট সাম কত 2 6 কত 8, তাহলে 8 এখানে গুণ করে দাও, প্লাস কত প্লাস বসিয়ে দাও। এবার দেখো 30 এর ডিজিট সাম কত 3, 3 বসিয়ে দাও, গুণ এর মানে গুণ বসিয়ে দাও। 320 এর ডিজিট সাম কত 5, তাহলে তুমি এখানে 5 বসিয়ে দাও। এবার এখানে দেখো কত হয় 3 8 24, 24 মানে কত 2 আর 4 কত হলো 6, তাহলে এর ডিজিট সাম কত 6। 3 আর 5 কত হয় 15, 15 মানে কত 1 আর 5, অর্থাৎ ডিজিট সাম কত 6, তাহলে 6 যোগ করে দাও, কত হলো দেখো 6 6 কত হয় 12, তাহলে 12 মানে কত 1 আর 2, তাহলে 1 2 মানে কত 3, তাহলে এর ডিজিট সাম হলো 3। দেখো অর্থাৎ এই পুরোপুরি অঙ্কটার ডিজিট সাম কত আমার 3। এইবার তুমি অপশনগুলো টেস্ট করো। এবার দেখো অপশনগুলো টেস্ট করার ক্ষেত্রে মনে রাখবে ডিজিট সামের ক্ষেত্রে যদি আমার 9 থাকে 9কে তুলে দাও, অর্থাৎ ড্রপ করে দাও, অথবা যে কোনো 2টি বা 3টি বা 4টি সংখ্যার যোগফল যদি 9 আসে সেটি সংখ্যা তুলে দাও। আমরা দেখি তাহলে, দেখো 3 আর 4, 3 আর 1 কত হয় 4, তাহলে ডিজিট সাম কত 4, আমার উত্তর হলো না। দেখো 2 আর 7 কত হয় 9 হয়, তাহলে ডিজিট সাম কত 1, তাহলে আমরা কিন্তু হলো না। পরে দেখি আমি 2 8 1, 2 8 1, অর্থাৎ 8 আর 1 কত হয় 9 হয়, তাই শুধুমাত্র ডিজিট সাম কত 2, তাহলে এটাও আমার হলো না। এবার দেখো 9 তুমি তুলে দাও, কত 2 আর 1 কত 3 হয়, তাই 3 মানে কত হয় ডিজিট সামে 3, অর্থাৎ এটা আমার উত্তর। চলো পরেরটা দেখি। যখন একটি সংখ্যার 75% এর সাথে 75 অ্যাড করো, অর্থাৎ কোন একটা সংখ্যা সেই সংখ্যার 75%, তাহলে একটা সংখ্যা তার 75%, তার সঙ্গে যদি তুমি 75 অ্যাড করে দাও তবে তুমি সেই সংখ্যাটাই পাবে। কোন সংখ্যা? যেটা তুমি ধরেছিলে সেই সংখ্যাটা। তাহলে সংখ্যাটি কত? তো এইখানে আমি ভাষায় বলি যে তোমার ধরো একটা সংখ্যা 100 হলো, তাহলে 100 এর 75% মানে কত 75, তাহলে 100 এর 75% মানে কত 75। এবার বলো এই 75 থেকে 100 তে ফিরে যেতে তোমাকে কত ইউনিট অ্যাড করতে হবে? তুমি বললে যে এখানে আমাকে অ্যাড করতে হবে 25 ইউনিট, তাই না? তুমি 75 থেকে 100 তে যাবে, তোমাকে অ্যাড করতে হবে কত 25 ইউনিট। এবার দেখো ওরা বলছে কি যে এখান থেকে ফিরে আসতে 75 অ্যাড করতে হয়, তার মানে এই 25 ইউনিট মানে কত 75।
তার মানে কত অ্যাড করতে বলছে ওরা 75, তাহলে আমরা বলবো 25 মানেই 75। তাহলে কাটো একটু করে, কত হলো 3, সংখ্যাটা কত 100, তাহলে 100 মানে কত, কত হলো 300। দেখো অর্থাৎ তোমার ওই সংখ্যাটি ছিল কত 300। আশা করি প্রত্যেকের অঙ্ক বোঝা আছে একদম পুরোটা। তাহলে আশা করি প্রত্যেকের অঙ্কটা বোঝা আছে। দেখো তাহলে এই ধরনের অঙ্ক যখন আসবে তোমরা এইভাবে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে করতে পারবে। পরেরটা দেখি, দিয়েছে দেখো এর 20% ইকুয়াল টু বি, তাহলে এ এর 20% ইকুয়াল টু বি, কমা 20 এর b% ইকুয়াল টু কত। আচ্ছা তোমাকে কি দিয়েছে লিখে রাখো আগে। দিয়েছে দেখো এ এর মানে কি গুণ, কত 20% ইকুয়াল টু কত বি। আচ্ছা তাই তোমাকে এই অঙ্কটি দিয়েছে a ইন্টু 20% ইকুয়াল টু কত হলো বি। এইবার এখানে দেখো, এইখানে দেখো এইখানে কি দিয়েছে দেখো 20 এর b%, অর্থাৎ 20 ইন্টু b%, তাই তো হয় 20 ইন্টু b%। তাহলে তুমি দেখো এইখানে আমার b% রয়েছে। দেখো তাহলে আমি কাজ করি, এখানে একটা পার্সেন্টেজ লাগিয়ে দাও, একটা পার্সেন্টেজ অ্যাড করে দাও। অর্থাৎ আমি কি করব, এখানে একটা পার্সেন্টেজ গুণ করে দিলাম। দেখো একটা পার্সেন্টেজ গুণ করে দাও। তাহলে তুমিও একটু এই দিকে একটা পার্সেন্টেজ গুণ করে দাও, গুণ করো। এবার দেখো এখানে একটা এক্সট্রা, দেখো কত রয়েছে 20, তাহলে আমি কি করব, এখানে একটা এক্সট্রা আমি 20 নিয়ে আসবো। দেখো এক্সট্রা 20, তাই এই দিকে যদি এক্সট্রা 20 নিয়ে আসো, এই দিকেও একটা এক্সট্রা 20 নিয়ে আসো। দেখো এই দিকে তুমি যা করবে এই দিকে তুমি তাই করবে। তাহলে তুমি দেখো এবার এই ফর্মটা পাবে। দেখো এখানে দেখো তাহলে কি হলো আমার b% ইন্টু কত 20, দেখো কত b% ইন্টু 20 ইন্টু 20। আচ্ছা এখানে কত হলো দেখো, তাহলে আমার 20% ইন্টু a ইন্টু 20%। দেখো আচ্ছা এবার দেখো আমার একটা পার্সেন্টেজকে তুলে দাও, একটা পার্সেন্টেজকে কেটে দাও। তাই একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে কি থাকলো 2 দিয়ে 4, 2 দিয়ে 4, একটা পার্সেন্টেজ রয়েছে তোমার ইন্টু কত এ। তাহলে কত উত্তর হবে এ এর 4%। তাহলে এর 4% উত্তর দেখো কত এর 4%। তাহলে এই হলো তোমাদের দ্বিতীয় ক্লাসের 15টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এর পরবর্তীকালে আমরা আরো এপিসোড নিয়ে আসবো 3, 4, 5। তোমরা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক করো এবং শেয়ার করো।